আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোনেরা, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে, পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমাকে শুনছেন, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, অনেক দর্শক শ্রোতা আপনাদের মধ্য থেকে আমার কাছে একটি বিশেষ আমলের কথা জানতে চেয়েছেন যে হুজুর, এমন একটা বিষয় আমাদেরকে বলেন, আমরা বিভিন্ন সময় অনেক হতাশায় ভুগি, অনেক টেনশনে থাকি, মৃত্যু ভয় আমাদেরকে পেয়ে বসে, আমরা খারাপ স্বপ্ন দেখি, মানে নেগেটিভ এনার্জি আমাদেরকে পেয়ে বসে, রোগ বিমার বালা মুসিবত এগুলো তো আছেই। সব কিছু মিলিয়ে এমন একটি কোরআনিক আমল আমাদেরকে দেন যে আমলটা করলে আমরা সব সময় একটা পজিটিভ এনার্জি, আল্লাহর রহমত, আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের মহাশক্তির আশ্রয়ে আমরা থাকতে পারবো। সম্মানিত ভাই বোনেরা, একটি সূরা, মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা আজকে আপনাদেরকে উপহার দিব, যে সূরাটি আপনারা নিয়মিত রুকিয়া করতে পারবেন, এই সূরাটি পড়ে আপনারা ঝাড়ফুঁক করতে পারবেন। এই সূরাটি নিয়মিত আমল করলে সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনারা আল্লাহ পাকের আশ্রয়ে, আল্লাহ পাকের সাহায্যে, আল্লাহ পাকের দয়ার আশ্রয়ে আপনারা থাকতে পারবেন। শুরুতেই বলে রাখি, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত ভাই বোনেরা, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুই জায়গায় শেফা শব্দটি আল্লাহ পাক উল্লেখ করেছেন। শেফা, রোগের আরোগ্য। এক খাবারের ক্ষেত্রে আল্লাহ পাক মধুর ক্ষেত্রে ব্যবহার করেছেন, আর মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দৈহিক এবং আত্মিক রোগের আরোগ্য, শেফা বর্ণনা করেছেন। মহাগ্রন্থ আল কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সূরাটি, সেটি হচ্ছে সূরা আল ফাতিহা। যেই 7 আয়াত বিশিষ্ট এই সূরাটি এত ফজিলত, এত ফজিলত, এত ফজিলত, এটি বর্ণনা করে শেষ করা যাবে না। সম্মানিত ভাই বোনেরা, আপনারা যারা এই ভিডিওটি দেখছেন, এই সূরা ফাতিহাটিকে আমরা যদি আমাদের জীবনের অংশ বানিয়ে নেই, আল্লাহর রহমতে আপনি সকল বিপদ আপদ বালা মুসিবত থেকে আপনি আল্লাহর হেফাজতে থাকবেন। বিশেষ করে মা বোনদেরকে বলবো যে আপনার সন্তান সে অসুস্থ, জ্বরে আক্রান্ত, আপনি সূরা আল ফাতিহা, এই সূরা ফাতিহা তো আমরা সবাই পারি, এই সূরা ফাতিহাটি 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার, অর্থাৎ বেজোড় সংখ্যক পড়ে আপনি আপনার সন্তানকে ঝাড়ফুঁক করবেন, ফু দিবেন। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে, আমি অসুস্থতা ফিল করছি, আমাকে দয়া করে একটি আমল শিক্ষা দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে 3 কুল শিক্ষা দিয়েছিলেন। বলেছিলেন যে, হে আয়েশা, তুমি সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা পড়ে তুমি হাতের ভিতরে ফু দিয়ে এই তোমার হাতটি তোমার মাথা থেকে পা পর্যন্ত গোটা দেহ মোবারকে তিনি যেন মাসে করে নেন, অর্থাৎ পুরা দেহটাকে যেন তিনি করে নেন, মালিশ করে নেন। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু দিক নির্দেশনা দিয়েছিলেন। তো আমরা ওই সূরা ফাতিহাটা ওইভাবেই আমরা সূরা ফাতিহাটা পড়লাম। আপনি মা আপনার সন্তানকে রুকিয়া করতে চান, আপনি বাবা আপনার সন্তানকে রুকিয়া করতে চান, অথবা আপনি নিজেকে রুকিয়া করতে চান, অথবা আপনি আপনার আপনজনকে রুকিয়া করতে চান, সেই ক্ষেত্রে আলহামদুলিল্লাহ এই সূরা ফাতিহাটি আপনি বেজোড় সংখ্যক তেলাওয়াত করে হাতে ফু দিয়ে মাথা থেকে নিয়ে গোটা বডি আপনি মাসাই করে নেবেন। আল্লাহর রহমতে আপনি উপকার পাবেন। এই একইভাবে আপনি এই সূরা ফাতিহা তেলাওয়াত করে আপনি পানিতে ফুঁক দিয়ে সেই পানিটি কিন্তু আপনি পান করতে পারবেন। আল্লাহর রহমতে আপনি কিন্তু আরোগ্য লাভ করবেন, শেফা লাভ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু শেফা দান করবেন। অর্থাৎ বর্তমানে এই যান্ত্রিক সভ্যতায়, এই পুঁজিবাদী এই সভ্যতায় আমরা এত বেশি স্ট্রেস নিয়ে ফেলছি, এত টেনশন আমাদেরকে পেয়ে বসছে, আমরা সব সময় একটা অস্থিরতা, অশান্তি, পেরেশানি ভিতরে আমরা কিন্তু যাচ্ছি। সঙ্গত কারণেই আমরা যদি এই সূরা ফাতিহাটাকে আমাদের জীবনের অংশ বানিয়ে নিতে পারি, আল্লাহর রহমতে সকল প্রকার রোগ বিমার বালা মুসিবত থেকে আল্লাহর হেফাজতে কিন্তু আমরা থাকতে পারবো। সম্মানিত ভাই বোনেরা, তারপরেও যদি আপনারা আরও বিস্তারিত কোনো জানতে চান, স্কলে আমাদের যে নম্বরটি দেওয়া আছে, এই নম্বরে বাংলাদেশ টাইম আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে আপনারা যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা
আপনাদেরকে এই বিষয়ে সুস্পষ্ট পরামর্শ দিব। বাংলাদেশের রাজধানী ঢাকার শান্তিনগরে আমাদের রুকেয়া সেন্টার রয়েছে এবং ঢাকা, হাসনাবাদ, কেরানীগঞ্জ, হাসনাবাদ আমাদের সেখানেও রুকেয়া সেন্টার রয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে একটি সুন্দর পরামর্শ দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ পাকের দয়া সাহায্যটা কিভাবে পাবেন সেই পথ দেখাতে আমরা চেষ্টা করব। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও স্মরণ করিয়ে দিই, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।